আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। বিগত ২টি ভিডিওতে আমি দেখিয়েছিলাম আইকন শিট কিভাবে আপনারা ক্রিয়েট করবেন। তো এই ২টা ভিডিওতে আপনারা অনেকেই অনেক বেশি আগ্রহ দেখিয়েছেন আইকন শিট নিয়ে বেশ ভালোভাবে কাজ করার, এবং অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিব আস্তে, আস্তে। তো এই ভিডিওতে আমরা আইকন শিট নিয়ে আরেকটি বিষয়ের ব্যাপারে টিউটোরিয়াল করছি। আপনারা যারা একেবারে বিগিনার, যারা পেইড কোর্স করার মতো সামর্থ্য নেই কিংবা ইচ্ছা থাকা সত্ত্বেও আপনারা জয়েন করতে পারছেন না, সো তারা এই ভিডিও টিউটোরিয়াল থেকে একটি পেইড রিসোর্স পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি আইকন শিটের জন্য টেমপ্লেট তৈরি করবেন, অর্থাৎ টেমপ্লেট ডিজাইন করার যে প্রক্রিয়াটা সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো। তো টেমপ্লেট কী জিনিস, আমি যদি adobestock.com-এর ভেতরে সরাসরি একটু প্রবেশ করি, অ্যাডোবি স্টকের ভেতরে আমরা যখন এখানে আইকন শিট লিখে সার্চ করব, তখন আপনি নিচের দিকে আসলে দেখতে পারবেন কিছু কিছু আইকন শিটের ভেতরে ডিজাইন স্ট্রাকচার করা আছে, যেখানে আপনার আইকনের কত পিস আইকন রয়েছে সেটা লেখা উল্লেখ করা আছে, এবং কোন ক্যাটাগরির আইকন সেগুলো কিন্তু উল্লেখ করা থাকে। সো এই যে টেমপ্লেট ডিজাইনের একটা ব্যাপার, আগে থেকে যারা এই ধরনের টেমপ্লেট ডিজাইন করে আসছেন তারা মূলত কিন্তু খুবই সাদামাটা টাইপের এবং খুবই মিনিমাল টাইপের টেমপ্লেট ডিজাইন করেন আর কি। বাট এখন অনেকেই খুব ভালো কমপ্লেক্স ডিজাইন করছেন, অর্থাৎ কত ইউনিক করা যায় টেমপ্লেট ডিজাইনটাকে, এবং কোন কোন কালার ইউজ করলে টেমপ্লেটে কোন ধরনের মোটামুটি টাইপোগ্রাফি ইউজ করলে আমাদের কাস্টমার যখন এইভাবে সার্চ করবে আইকন শিট লিখে, অ্যান্ড তখন তার চোখের কিন্তু দৃষ্টি আকর্ষণ করবে। এই জিনিসটার কারণে টেমপ্লেট ডিজাইনটাতে কিন্তু এখন অনেক বেশি গুরুত্ব দিতে হয়। আর টেমপ্লেট ডিজাইন করলে আরেকটা সবথেকে বড় সুবিধা হচ্ছে, যেমন আপনারা এখানকার আইকন শিট এবং এইখানকার আইকন শিটের মধ্যে পাশাপাশি যদি একটা পার্থক্য দেখেন, যে এই আইকন শিটগুলোকে কী নামে ডাকা হয় আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এই আইকন শিটগুলো আসলে কোন ক্যাটাগরির, কী কাজের জন্য এবং কোন রিলেটেড সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। সো এই কারণেই আমরা আইকন শিট ডিজাইন করব, এবং একটা আইকন শিট আপনি একটা টেমপ্লেট ডিজাইন করলে কিন্তু ওইটাতেই আপনি যত খুশি তত ডিজাইন তৈরি করে ওখানে অ্যাড করতে পারবেন, এবং শুধুমাত্র আপনার ক্যাটাগরির নামটা চেঞ্জ করে আপনি কিন্তু মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন। সো প্রত্যেকটা কন্ট্রিবিউটরেরই উচিত নিজস্ব একটা স্টাইলে টেমপ্লেট রেডি করা, এবং একই টেমপ্লেট অনুযায়ী আপনি যদি কাজ করেন তাহলে ওইটা আপনার সাইন প্রোডাক্ট হয়ে যায়। আপনার সিগনেচার প্রোডাক্ট হইলে হয় কি, যে ক্লায়েন্ট যারা আপনার এই ডিজাইনগুলোকে অলরেডি পারচেস করেছে, সো তাদেরও কিন্তু মাথায় থেকে যায় যে আপনি আপনার ডিজাইনের ক্যাটাগরি, আপনার ডিজাইনের স্ট্রাকচার হচ্ছে এইরকম, এবং তারাও স্ক্রল করতে করতে হুট করে যদি আপনার ডিজাইন খুঁজতে থাকে, খুব সহজেই কিন্তু এই কালার দেখে বা টেমপ্লেটের ডিজাইন দেখে খুব সহজেই খুঁজে নিতে পারে। সো আমরা ঠিক একইভাবে এই ধরনের আইকনের জন্য, আইকন শিটের জন্য টেমপ্লেট ডিজাইন কীভাবে করতে হয় সেটি দেখব। অ্যান্ড এই টেমপ্লেটগুলো একেবারেই কপিরাইট ফ্রি হবে। আপনি কোনোভাবেই এখানে আমরা মার্কেট প্লেসে যেই আইকনের টেমপ্লেটগুলো দেখতে পাচ্ছি, এখানে কারোর সাথেই টেমপ্লেটের ডিজাইনটা মিলবে না। আমরা সেই সিস্টেম করেই আমরা একটি মোটামুটি খুব সুন্দর আইকন শিটের জন্য টেমপ্লেট রেডি করব। সো এই ধরনের টেমপ্লেট আইকন শিটের জন্য তৈরি করার জন্য আমরা প্রথমত চ্যাটজিপিটির হেল্প নিতে চাই, কারণ চ্যাটজিপিটি ভালো প্রম্পট তৈরি করা এবং মোটামুটি বেশ ভালো ডিজাইন করার জন্য এখন বেশ ইউজফুল একটি এআই টুলস। আমি এখন সরাসরি চ্যাটজিপিটিতে যাই, এবং এখানে আসার পরে আমার যেই চাহিদাগুলো আছে সেই বিষয়গুলো উল্লেখ করে আমি এখানে চ্যাটজিপিটিতে একটি নির্দেশনা দিতে চাই। সো আমি লেখা শুরু করি। আমি এখানে একটি প্রম্পট লিখলাম, আমি একটি আইকন শিটের টেমপ্লেট ডিজাইন করতে চাই, এবং আমার আর্টবোর্ডের যে সাইজটা 4000 পিক্সেল বাই 2000 পিক্সেল দৈর্ঘ্য, অর্থাৎ প্রস্থ 4000 হবে পিক্সেলের এবং দৈর্ঘ্য হবে 2000 পিক্সেলে। এই অসাধারণ আইকন শিট টেমপ্লেটের জন্য আমাকে 10টা প্রম্পট লিখে দাও। আমি এইটা বলে চ্যাটজিপিটিতে প্রম্পট দিলাম, এবং আমাকে কিন্তু 10টি প্রম্পট এখানে উল্লেখ করে দিয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। সো আমি যেটা করব, আমি চ্যাটজিপিটির নতুন একটি ট্যাব ওপেন করতে চাই। এখান থেকে আমি চ্যাটজিপিটির নতুন একটি ট্যাব ওপেন করলাম, এবং আমি এটাকে স্প্লিট করে নিতে পারি। স্প্লিট ভিউতে দেখা যাবে পাশাপাশি দুইটা ট্যাব কিন্তু আমরা দেখতে পারবো। সো এখানে আমার কাজ হচ্ছে, আমি ফার্স্ট যে আমার যে এখানে প্রম্পট রয়েছে সেটাকে আমি কপি করলাম, এবং আমার এই ট্যাবে এসে আমি জাস্ট পেস্ট করে এখানে যেহেতু আমি ইমেজ ক্রিয়েট করব, সো আমি এই জায়গাতে প্লাস আইকন থেকে ক্রিয়েট ইমেজ সেট আপ করে দিয়ে আমি জাস্ট সাবমিট করে দিব। এবং আমার এই একইভাবে প্রথম আইকনের টেমপ্লেটের যে ইমেজটা সেটাকে আমি জেনারেট করব। এর পরবর্তীতে আমাকে যতগুলো টেমপ্লেট দিয়েছে এখানে, আমি সবগুলোই চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত না আমার মনের মতো ডিজাইন আমি পাচ্ছি, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি বেশ কিছু ইমেজ ক্রিয়েট করব এইভাবে।
সো এখানে একটা ইমেজ ক্রিয়েট হচ্ছে। আমি চাইলে আরও একটা ট্যাব ওপেন করতে পারি দ্রুত কাজ করার জন্য। এখান থেকে আমি 2 নাম্বার যে প্রম্পট রয়েছে সেটাকে কপি করলাম অ্যান্ড এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে ক্রিয়েট ইমেজ দেন সাবমিট। একইভাবে আপনি শুধু চ্যাটজিপিটি দিয়ে ইমেজ ক্রিয়েট না, আপনি চাইলে কোপাইলট দিয়েও ইমেজ ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে আমাদের এছাড়া লিওনার্দো এআই রয়েছে। সো বিভিন্ন এআই আছে ইমেজ ক্রিয়েটের জন্য, আপনি সেগুলো ইউজ করতে পারেন। এবং আমি চেষ্টা করব যে আইডিওগ্রাম ইউজ করার জন্য। সো আমি যদি একটু আইডিওগ্রাম ওপেন করি, অর্থাৎ লিওনার্দো এআই থেকে আমি আইডিওগ্রাম ব্যবহার করি। সো আমি লিওনার্দো এআই ওপেন করলাম এবং এখান থেকে আমার গুগল দিয়ে আমি সাইন আপ করব। আমার লিওনার্দো এআইতে বেশ কিছু ক্রেডিট রয়েছে। সো এইটার আমি এখান থেকে মোটামুটি ইমেজ ক্রিয়েটের যতগুলো মডেল আছে, এআই মডেল যতগুলোই রয়েছে সবগুলোই মোটামুটি ইউজ করা যায়। সো দ্যাটস ওয়াই আমি এইখানকার মডেলটা ইউজ করব। অ্যান্ড আমি এখান থেকে একটু ব্যাকে আসি। ওকে, অ্যান্ড দেন আমার ফার্স্ট যে প্রম্পটগুলো ছিল, যেমন এখানে আমাদেরকে পুরোপুরি আইকন শিট ক্রিয়েট করে দিয়েছে। আমরা চ্যাটজিপিটিকে বলেছিলাম আইকন শিটের টেমপ্লেট তৈরি করতে, ডিজাইন ক্রিয়েট করার জন্য, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফুল ফাংশনাল আইকন শিট ক্রিয়েট হয়ে গিয়েছে, বাট আমরা এটা চাইনি। সো আমি আমার মনে হয় প্রম্পটের ভেতরে এমন কিছু চেঞ্জেস দরকার, সেটা আমি এখানে করতে চাই। তা আমি এখানে লিখি ওকে, আমি এবার নতুন করে আরেকটি প্রম্পট নির্দেশনা লিখলাম যে আমি আইকন শিটের জন্য টেমপ্লেট ডিজাইন চাই, যেখানে আর্টবোর্ডের এক পাশে সুন্দর ডিজাইন থাকবে। সো এখানে আইকন আমি তাকে ক্রিয়েট করতে আর বলছি না, আইকন টেমপ্লেট যেন বাম পাশে আমরা ডিজাইন ক্রিয়েট করতে পারি, সেই টেমপ্লেটটা আমাদেরকে ডিজাইন করে দেয়। এবং এটা এখন কিন্তু সে বুঝতে পেরেছে যে বাম পাশে ক্যাটাগরি নেম, আইকন কাউন্ট, স্টাইল, ফাইল ফরম্যাট ইত্যাদি সুন্দরভাবে দেখানোর জন্য ইনফরমেশন প্যানেল থাকবে আর কি। এবং ডান পাশে পরিষ্কার ফাঁকা আইকন প্লেসমেন্ট এরিয়া থাকবে, যেখানে আমি পরবর্তীতে আইকন বসাবো। অ্যান্ড দেন আমাকে এখন প্রম্পট দিয়েছে। সো এই প্রম্পট ব্যবহার করে আমি এখানে চ্যাটজিপিটিতে কন্ট্রোল ভি দিয়ে এই জায়গায় আমি এখান থেকে ক্রিয়েট ইমেজ সিলেক্ট করব অ্যান্ড সাবমিট করে দিব। অ্যান্ড একই সাথে আমরা মাইক্রোসফট কোপাইলটেও এটাকে পেস্ট করে দেখতে পারি যে এখানে কেমন ইমেজ ক্রিয়েট হয়। এবং আমার যে লিওনার্দো এআই রয়েছে, সেই লিওনার্দো এআইতেও আমি আসলাম, এখানেও আমি কন্ট্রোল ভি দিলাম এবং এখান থেকে আমার রেশিও সিলেক্ট করব হচ্ছে 16:9। এবং আমার এখান থেকে মডেল সিলেক্ট করতে পারি মোর অপশন থেকে। আমি চাই আইডিওগ্রাম মডেল ইউজ করার জন্য, কারণ আইকনের জন্য আমার প্রথম পছন্দ হচ্ছে আইডিওগ্রাম 4.0। সো দ্যাটস ওয়াই আমি আইডিওগ্রাম সিলেক্ট করে দিলাম। অ্যান্ড এখানে আমার আগের কিছু ফাইল অ্যাটাচ করা ছিল, সেগুলোকে আমি রিমুভ করেছি। অ্যান্ড দেন আমি এই একটা প্রম্পটে কয়টা ইমেজ ক্রিয়েট করতে চাই, এখানে নাম্বার 2 দিলাম, আমি 2টা ক্রিয়েট করতে চাই। এখানে আমি আবার রেশিওটাকে সিলেক্ট করে দিলাম এবং কোয়ালিটি মিডিয়াম হলেই চলবে। আমাদের 100% এত হাই দরকার নেই, যত হাই ব্যবহার করব তখন আমার টোকেন খরচটি বেশি হবে। দেন আমি এখানে জেনারেটে ক্লিক করলাম এবং আইডিওগ্রামে খুব দ্রুত, অর্থাৎ লিওনার্দো এআই দিয়ে যখন আমরা ইমেজ ক্রিয়েট করি দ্রুত সময়ের মধ্যে আইকনগুলো জেনারেট হয়ে যায়। অ্যান্ড দেন আমরা কোপাইলটে একটা ডিজাইন পাইলাম, খুবই সিম্পল মিনিমাল একটা মোটামুটি টেমপ্লেট আমাদেরকে ক্রিয়েট করে দিয়েছে, বাট সেটা পছন্দ হয়নি আমাদের। সো এখানে চ্যাটজিপিটিতেও আমরা দেখতে পাচ্ছি একটা টেমপ্লেট, বাট এটাও খুব একটা ভালো লাগছে না। অ্যান্ড দেন আমি আরও যে আমার প্রম্পটগুলো রয়েছে আমি সেগুলোকে ইউজ করব অ্যান্ড আমি দেখতে চাই কোনটা থেকে ভালো রেজাল্ট আসে। সো সবাই মোটামুটি একই টাইপের রেজাল্ট দিচ্ছে। আই থিঙ্ক প্রম্পটের ভেতরে আমাদেরকে আরও ভেরিয়েশন করতে হবে। এবং আমি যদি কোনো রেকমেন্ডেশন, কোনো রেফারেন্স ইমেজ যুক্ত করে দিই, তাহলে মনে হয় আই থিঙ্ক আরও বেটার আমরা রেজাল্ট পাবো। সো দ্যাটস ওয়াই আমি অ্যাডোবি স্টক থেকে একটা ইমেজ আমি নিতে পারি। সাপোজ আমি যদি উপরের দিকে যাই এবং আমাদের একটা টেমপ্লেট পছন্দ হয়েছিল, সেই টেমপ্লেটটাকে আমি একটু খুঁজে বের করি। এই যে এই টেমপ্লেটটা আমার বেশ ভালো লেগেছে। সো দ্যাটস ওয়াই আমি এটার যে প্রিভিউ ফাইল সেটাকে আমি ডাউনলোড করে ফেলতে পারি, বাট এটা ডাউনলোড এখান থেকে হবে না। সো আমি এখান থেকে স্ক্রিনশট নিব এটার। আমি জাস্ট এই টেমপ্লেটটার স্ক্রিনশট নিব অ্যান্ড দেন এটাকে আমরা কপি করলাম। কপি করার পরে আমি চ্যাটজিপিটিতে আসবো, আসার পরে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে বলবো যে ওকে, এবার আমাদেরকে মোটামুটি টেমপ্লেট ক্রিয়েট করার জন্য বেশ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কালারফুল টেমপ্লেট ডিজাইনের জন্য প্রম্পট লিখে দিয়েছে। দেন আমি এটাকে কপি করলাম অ্যান্ড এখানে আমি পেস্ট করে দিই। অ্যান্ড নিচে আমরা আরেকটা প্রম্পট দেখতে পাচ্ছি যে আরও বেশি রেফারেন্স ম্যাচ চাইলে এটা ব্যবহার করুন। সো এত বেশি ম্যাচিংয়ের প্রয়োজন নেই, জাস্ট আমি এটাকে এখানে সাবমিট করে দিলাম। অ্যান্ড একই সাথে আমি এটাকে কোপাইলটেও দিব, লিওনার্দো এআইতেও আমরা ইউজ করব। দেন এখানেও জেনারেট হচ্ছে। অ্যান্ড আমি চাই যে এই ধরনের, এবার এখানে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি দিয়ে একটা কালারফুল প্রম্পট ক্রিয়েট হয়েছে, বাট এইটাও খুব বেসিক লেভেলের। আমার চাওয়াটা আসলে আরেকটু অ্যাডভান্স। কোপাইলটে দিয়েছে, এটাও মোটামুটি বেসিক লেভেলের, বাট
আসলে টেমপ্লেটের ক্ষেত্রে আপনি যত মিনিমাল ইউজ করবেন ততই বেটার হয়। সো এটাও খুব একটা খারাপ না, বেশ ভালো, খুবই মিনিমাল এবং খুবই ক্লিন টাইপের ডিজাইন। সো যারা ক্লিন ইউজ করতে চান, যারা বেসিক লেভেলে আছেন, খুব সহজে এই ধরনের টেমপ্লেট আপনারা ইউজ করতে পারবেন। সো আমরা এইগুলো দেখব অ্যান্ড আমি একটু দেখতে চাই যে এখানে লিওনার্দো এআইতে কী অবস্থা। এখানেও বেশ ভালোই হয়েছে, খুব একটা খারাপ না, খুব বেসিক লেভেলের। সো আমি আমার যে আরও যে প্রম্পট ভেরিয়েশনগুলো ক্রিয়েট করলাম সেগুলো দিয়ে আমি এবার একটু ইমেজগুলো ক্রিয়েট করে দেখি কোনটা দিয়ে সবথেকে ভালো রেজাল্ট আসে। অ্যান্ড আমি লিওনার্দো এআইতে খুব দ্রুত একটু ইউজ করি সবগুলো। সো আমি অনেকগুলো প্রম্পট জাস্ট কপি পেস্ট করেছি এবং এখানে আইডিওগ্রামে ইমেজ ক্রিয়েট করছি সেগুলো ব্যবহার করে। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু ডিজাইন কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি এবং এই ডিজাইনগুলো যখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে করব, এটা আপনারা সবাই করতে পারবেন, কোনো ধরনের ইস্যু থাকবে না, কোনো প্রবলেম ছাড়া। আপনারা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কন্ট্রিবিউটরই আমাদের এই ভিডিও দেখে আপনি কিন্তু এই ধরনের টেমপ্লেট রেডি করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। সো দেন আমরা উপরের যে ডিজাইনগুলো ক্রিয়েট হওয়া বাকি আছে সেগুলোর জন্য অপেক্ষা করে দেখি যে ফাইনালি কোন ডিজাইনগুলো সব থেকে ভালো হয়েছে, বেটার হয়েছে, এবং আমরা সেগুলো আমাদের ডিজাইন করার জন্য আমরা ইউজ করব। ওকে, ফাইনালি আমরা আমাদের বেশ কিছু প্রম্পট ব্যবহার করে আমরা বেশ কিছু টেমপ্লেটের ডিজাইন এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে। সো আমাদের যে টেমপ্লেটগুলো পছন্দ হয় আমরা সেই জিনিসগুলো ব্যবহার করে কাজ করতে পারি। তো আমি ওভারঅল সবগুলো টেমপ্লেট আগে দেখে নিই যে কোনগুলো আমার কাছে ভালো লাগছে, সেই টেমপ্লেটগুলো আমরা ডিজাইন ক্রিয়েট করার ট্রাই করব। সো ফার্স্ট অফ অল এই টেমপ্লেটগুলো অনেক সুন্দর দেখতে, খুবই মিনিমাল এবং অরেঞ্জ কালার, বাট এটাতে আমাদের দেখতে পাচ্ছি আমরা অনেক বেশি কিন্তু স্পেস নিয়ে ফেলেছি, কারণ আইকনের একটা শিটের ভেতরে যদি আপনি আইকনের থেকে টেমপ্লেটের জায়গাটাই বেশি করে নেন, সো এইটাও কিন্তু কাস্টমারের জন্য খুব একটা ইউজফুল না, কারণ কাস্টমার চাই অল্প টাকায় বেশি বেনিফিটেড করার জন্য। সেই কারণে এই ধরনের টেমপ্লেট ঠিক আছে যে আপনি লেফট সাইডে খুব সামান্য কিছু জায়গা নেবেন টেমপ্লেটের ডিজাইন ক্রিয়েট করার জন্য, বাকিটা আপনি আইকন শিট রাখবেন। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এটা অনেক সুন্দর একটি ডিজাইন, আমরা চাইলে এটা ক্রিয়েট করে ফেলতে পারবো। এবং এখানে কিন্তু অনেকগুলো স্ট্রোক আছে, যেমন এইটা বেশ ভালো, দারুণ একটা সুন্দর ডিজাইন লেআউট। সো আমরা এটাকে ডাউনলোড করে ফেলতে পারি। একই সাথে এটাও খুব একটা খারাপ না। দেন এই দুইটার ভেতরে এটা বেশ ভালো লাগছে, এটা খুবই বোল্ড ফন্টে এবং খুব কাছ থেকে, মানে কোনো কাস্টমার যখনই এটাতে নজর করবে খুব ক্লিয়ার এটা দেখতে পারবে। সো আমরা এটাকেও ডাউনলোড করে ফেলি এবং এইখানে আমরা এটা খুব মিনিমাল ডিজাইন দেখতে পাচ্ছি, বাট এটা ক্রিয়েট করব না, কারণ অলরেডি মার্কেটে এই ধরনের টেমপ্লেট ডিজাইন অনেক আছে। এবং এখানে ব্ল্যাক অ্যান্ড আমরা লাইট গ্রিন কালারের একটা টেমপ্লেট ডিজাইন দেখতে পাচ্ছি। সো আমরা আরেকটু উপরের দিকে দেখবো আর কোনটা নেওয়া যায়। আরেকটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই টেমপ্লেটটাও একটু ইউনিক অন্যগুলোর থেকে, চাইলে এটাও কিন্তু ক্রিয়েট করা যায়, বাট আমরা এটা নিব না। অ্যান্ড এখান থেকে আর কোনটা ক্রিয়েট করা যেতে পারে, উপরের যেগুলো আছে মোটামুটি সবগুলোই এক একটা দিক থেকে স্পেশাল। যেমন এটা অনেক লাক্সারি, আমরা চাইলে এটাও নিতে পারি। এই যে ব্ল্যাক টাইপের যে ডিজাইনগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু যারা খুব প্রফেশনাল প্রো লেভেল তারা রেগুলার এই ব্ল্যাক টাইপের ডিজাইনগুলো অনেক বেশি করে থাকে আর কি। ঠিক আছে, তাদের টেমপ্লেটে দেখবেন যত বড় কন্ট্রিবিউটর সে তত মিনিমাল ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করে। আর যখন মানে নতুনরা এসে যেটা করে তারা খুবই কমপ্লেক্স টাইপের ডিজাইন ক্রিয়েট করার ট্রাই করে, হ্যাঁ, অনেক বেশি কালার ইউজ করে, অনেক বেশি মাল্টি কালার, অনেক বেশি টাইপের শেপ, তারপরে এত কিছু ব্যবহার করে যে কাস্টমার যখন কোনো আইকন শিট দেখে তখন সে কনফিউজড হয়ে যায় আসলে কি করবে, কোন জিনিসটার জন্য সে এটা ডাউনলোড করবে। ওকে, দেন আমরা আমাদের নিচে থেকে আমরা বেশ কয়েকটি ডিজাইন ডাউনলোড করেছি, 2-3টা ডিজাইন। আমরা মোটামুটি এই 2-1টা ডিজাইন ক্রিয়েট করে দেখা ট্রাই করবো যে আপনি এখন মাইক্রোস্টকের জন্য আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে এই টেমপ্লেটটা আপনি রেডি করবেন বা ডিজাইন করবেন। আমরা রেফারেন্স হিসেবে এআই দিয়ে ডিজাইনগুলো ক্রিয়েট করলাম। সো আপনারা রেফারেন্স হিসেবে চ্যাটজিপিটি হোক, যে কোনো এআই জেনারেটেড হোক না কেন, এমনকি যদি ফ্রি এআইও হয়, আপনি সেটা দিয়ে ইমেজ ক্রিয়েট করে সেই টাইপের ডিজাইন আপনি ম্যানুয়ালি করতে পারেন, কোনো সমস্যা নেই। দেন আমরা এই ডিজাইনটাকে ভেক্টর করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে ওপেন করে নিই। অ্যান্ড অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আমরা মোটামুটি আমাদের ডিজাইন করার যে প্রসেসগুলো সব কিছু আমরা এখানে ক্লিয়ার করব। ঠিক আছে, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম, করার পরে এবার আমরা এখানে একটা আর্টবোর্ড নিব 2000 বাই 4000 পিক্সেলের, অর্থাৎ 4000 উইথ থাকবে প্রস্থ এবং 2000 থাকবে হাইট। এবং এখানে আমরা RGB কালার নিব এবং রাস্টার ইফেক্টস 300 ppi রাখতে চাই। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের একটা এই সাইজের আর্টবোর্ড ক্রিয়েট হবে। অ্যান্ড দেন এখানে আমরা একটা অংশ আমাদের মোটামুটি যে টেমপ্লেট আছে সেটার জন্য ইউজ করব, বাকিটা আমরা আমাদের মোটামুটি আইকনের জন্য রেডি করে রাখবো। সো ফার্স্ট অফ অল আমি এখানে যে কাজটি করতে চাই, এখানে আমি এটাকে যদি কয়েক ভাগ করি, 1 2 3 4 5 ভাগের
5 ভাগের 1 ভাগকে আমি আইকন শিট টেমপ্লেটের জন্য রাখতে পারি, আর বাকি 4 ভাগ আমি আইকনের জন্য রাখতে পারি। সো এটা কিভাবে করবেন, আপনি ফার্স্ট অফ অল এখানে একটা আপনি রিঅ্যাক্টেঙ্গল শেপ নিতে পারেন 4000 বাই 2000 পিক্সেলের। নেওয়ার পরে আমরা এটার একটা কালার দিই বোঝার সুবিধার্থে, জাস্ট আপনি যেন বুঝতে পারেন যে এখানে কোনো কিছু আছে, ঠিক আছে। দেন আমি এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। দেওয়ার পরে আমি চলে যাব অবজেক্ট অপশনে। অবজেক্ট থেকে আপনি এখানে পাথ অপশনে যাবেন। পাথ অপশনে গেলে আপনি এখানে বেশ কিছু এখানে অপশন পাবেন, যেমন দেখতে পাচ্ছেন এখানে স্প্লিট ইন্টু গ্রিড, এরপরে আরও কিছু অপশন আছে। সো আমরা এখান থেকে স্প্লিট ইন্টু গ্রিডে চলে যাব। অ্যান্ড এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার যে পপ আপ মেনুটা আসছে, এখানে রয়েছে রোজ এবং কলামস। সো আমরা এখানে 5টা কলাম নিতে চাই, রোজ আমাদের একটাই থাকবে। সো কলামটাকে আমরা বাড়াবো, আমি 3টা 4টা 5টা করে দিলাম। প্রিভিউ যদি দেখি আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5টা কলাম করলে আমাদের আইকনের জন্য যে টেমপ্লেটের জায়গাটা এটা অনেক ছোট হয়ে যায়। সো আমি যদি 4টা করে দেখি, আই থিঙ্ক 4টা ঠিক আছে। যদি 3টা করে দেখি, 3টা করলে আবার টেমপ্লেটের জন্য জায়গাটা অনেক বেশি নেওয়া হয়ে যায়। সো আমি এখানে 4টা 4 দশমিক বা 3.5 যদি করি, আই থিঙ্ক 3.5 করে নিলে 4টাই ঠিক আছে। অ্যান্ড আমরা এইটুকু অংশ আমাদের টেমপ্লেট ডিজাইনের জন্য ইউজ করব। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এখন যদি ওকে করে দেই, ওকে করে দিলাম। অ্যান্ড এখানে আমার কিন্তু সব কয়টা আমাদের এখানে ডিভাইডেড হয়ে গিয়েছে আমাদের শেপটা। দেন আমার এই যে শেপটা এখানে আমি প্রথমত এটাকে আনগ্রুপ করে নেব, আনগ্রুপ হয়ে গিয়েছে। এই শেপটা এই পাশে আমি এইটাকে কন্ট্রোল জি দিয়ে জাস্ট গ্রুপ করে এটাকে হোয়াইট করে জাস্ট এখন আপাতত কন্ট্রোল 2 দিয়ে লক করে দিতে পারি। সো আমরা এটা নিয়ে পরে কাজ করব। আবার আপনি চাইলে এখন এটা নিয়ে কাজ করতে পারেন। সাপোজ আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, অ্যান্ড আমি এটাকে আবার যে কাজটি করব, এটাকে আমি পাথফাইন্ডার থেকে ইউনিট করে নিলাম, একটা সিঙ্গেল শেপে কনভার্ট করলাম, ঠিক আছে। এটা কিন্তু এখন একটা সিঙ্গেল শেপ, আর কিছু না। অ্যান্ড আমি এখানে যে কাজটি করব, এইটাকে আমি আবার আমার আইকন শিট, আমি কতগুলো এখানে আইকন রাখতে চাই সেটাতে আমি ডিভাইডেড করে দিতে পারি, মানে গাইডের জন্য। সো আমি সেটা করার জন্য অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে আমি পাথে যাব, পাথ থেকে আবার যাব স্প্লিট ইন্টু গ্রিডে। অ্যান্ড এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন কলাম হচ্ছে আমরা একটা, রো একটা দেখতে পাচ্ছি। সো আমি কলামটাকে যদি বাড়িয়ে দিই, এখানে প্রিভিউটা আমরা অন করে রাখবো। আমি কলাম দিলাম হচ্ছে 4টা, রো দিলাম রো 4টা, কলাম 4টা যদি দিই, তাহলে এখানে আমরা 1 2 3 4 4 4 16টা আইকন আমি এই শিটে রাখতে পারবো। আবার আমি যদি আরও এখানে রো বা কলাম অ্যাড করি, এখানে আমি আরও একটা অ্যাড করলাম, এখানেও কলাম আর একটা অ্যাড করলাম, তাহলে আমি এখানে 1 2 3 4 5 এবং এখানে 5 5 25টা। সো আমরা এতগুলো আইকন কিন্তু এখানে রাখতে পারবো। সো আপনার যতগুলো আইকন আপনি রাখতে চান সেভাবে আপনি গ্রিডগুলো করে ফেলতে পারেন। সো আমার মনে হয় যে এটাই ঠিক আছে। দেন আমি এটাকে ওকে করে দিলাম। অ্যান্ড এখানে আমার স্ট্রোকের কালারটা আমি ব্ল্যাক আছে, ব্ল্যাকই আমি রাখলাম। আর আমার যে ফিল কালারটা আমি নান করে দিলাম। আর এখন আমার এখানে আমরা এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি, এই ঘরগুলোকে আমি সিম্পলি এখানে গাইড করে দিতে চাই। সো সবগুলোকে সিলেক্ট করে আমি এই দাগের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবো এবং এখান থেকে মেক গাইডসে ক্লিক করে দিব। সো মেক গাইডসে ক্লিক করার পরে এটাকে আবার কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আইকন রাখার গাইড। এই গ্রিডগুলোর ভেতরে আমি সুন্দর করে আমার আইকনগুলোকে আমি গুছিয়ে রাখতে পারবো। আর এখানে আমার এই যে হলুদ এরিয়াটা, এইটুকুর মধ্যে আমি আমার ডিজাইনের যে কাজ, টেমপ্লেটের ডিজাইন, সেই কাজটি করবো। সো আমার টেমপ্লেট ডিজাইনের জন্য আমি যে কয়টা ডিজাইন এখান থেকে ডাউনলোড করেছিলাম সেগুলোর ভেতর থেকে আমি কয়েকটা ডিজাইন এখানে নিয়ে আসি। সাপোজ এইটা আমাদের একটা ডিজাইন ছিল, মানে আইকন শিটের টেমপ্লেট হিসেবে। সো আমি চাইলে কিন্তু এটাকে ডিজাইন করে ফেলতে পারি খুবই সিম্পলি। অ্যান্ড এটাকে একটু ছোটো করে দিই, আই থিঙ্ক বেটার। সো একইভাবে আমরা এখানে আরেকটা আলাদা আর্টবোর্ড ক্রিয়েট করে নিতে পারি। জাস্ট এটাকে আপাতত আমরা আরেকটা ডিজাইন করার জন্য আমাদের উপরের যে টেমপ্লেটটা রয়েছে এটা যেন নষ্ট না হয়। সো আমি এখান থেকে একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিচ্ছি। আর্টবোর্ডে গেলাম অ্যান্ড এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, আমার এখানে একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল। দেন আমি এই আর্টবোর্ডটার ভেতরে এই শেপটাকে আমি কপি করে আনলাম। ওকে, দেন এই জায়গায় আমার যে টেমপ্লেটটা আপনি দেখতে পাচ্ছেন এই অনুযায়ী আমি কাজগুলো করব। সো কী করতে হবে, সিম্পলি আপনার এই আর্টবোর্ডটাকে আপনি প্রথমে কি করবেন, আপনার যে বর্ডার আছে, বর্ডার বা স্ট্রোক, সেটাকে আপনি অফ করে দিবেন, নান করে দিবেন। আর এই কালারটাকে আমরা আইড্রপার টুল দিয়ে আমাদের এখান থেকে ব্লু, নেভি ব্লু যে কালারটি রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করে নিতে পারি। আর এখানে আমরা কিছু বক্স দেখতে পাচ্ছি। সো বক্সের ডিজাইনগুলো আপনি যদি একটু খেয়াল করেন, সিম্পলি উপর থেকে নিচ পর্যন্ত সেম একই টাইপের একটা বক্স আমরা এখানে উল্লেখ্যভাবে দেখতে পাই। সো এইটা কিভাবে ক্রিয়েট করা যায়, এইটা ক্রিয়েট করার জন্য সিম্পলি আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। অ্যান্ড আমি এই জায়গা থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত একটা বক্স ড্র করলাম এবং আমার স্ট্রোকটা শুধু স্ট্রোকের কালারটা রাখবো। স্ট্রোকের কালারটা দিব হচ্ছে
আমি স্ট্রোকের কালারটা দিতে চাই এই কালারটা, হোয়াইট কালার আপাতত দিতে পারি, অথবা এখান থেকে ডিরেক্ট কালার সিলেক্ট করে নিতে পারি। দেন আমি এটাকে সোয়াচ করে এখানে দিয়ে দিলাম, অ্যান্ড এখানে আমি স্ট্রোকটাকে যদি বাড়িয়ে দিই তাহলে ভালোভাবে কালারটি দেখা যাবে। সো আপনারা কিন্তু এখন কালারটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমি এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। দেন আমরা এই যে মাঝখানে যে স্ট্রোকটি নিয়েছি এটাকে যদি আপনার মনে হয় যে ছোটো আছে আরেকটু বড় করে দিতে পারেন, আবার বড় থাকলে আরেকটু ছোটো করতে পারেন। দেন এখানে আমার যে কাজটা হবে, কাজটি হচ্ছে আমাকে আগে এখানে বেশ কিছু স্ট্রোক আর লাইন টানতে হবে। যেমন এখানে আইকন কালেকশনের জন্য আমরা লাইন দেখতে পাচ্ছি, এখানে লাইন দেখতে পাচ্ছি, এখানে একটা লাইন, বেশ কিছু লাইন টাইপের আমরা অপশন দেখতে পাচ্ছি। সো এইগুলো আমরা ক্রিয়েট করে নিব। কীভাবে ক্রিয়েট করতে পারি? এটা ক্রিয়েট করার জন্য জাস্ট সিম্পলি আমি এখানে একটা কাজ করতে পারি। এই জায়গা থেকে আমি একটা লাইন নিতে পারি অথবা পেন টুল নিতে পারি, যেটা খুশি আপনার। আপনি লাইন নিলেন, লাইন নেওয়ার পরে এই লাইন থেকে আপনি শিফট ধরে এই লাইন পর্যন্ত একটা লাইন ড্র করলেন, অ্যান্ড এটাকে আপনি কপি করে আরেকটা নিচে নিয়ে আসতে পারেন। এটা একটা রাখলেন। দেন ক্যাটাগরি দেওয়ার জন্য আপনি হচ্ছে এটাকে কপি করে আরেকটা এখানে নিয়ে আসলেন, অ্যান্ড একই সাথে আপনার নিচে আর কোনো এই ধরনের লাইন নেই, এখানে একটা বক্স রয়েছে। সো বক্স ক্রিয়েট করার জন্য আপনি সিম্পলি এইখান থেকে আপনি একটা বক্স ড্র করবেন। সো এটা একদম নিচের দিকে রয়েছে। সো আমি এখান থেকে একটা বক্স ড্র করে ফেললাম, আর এটার কালারটা ভেতরে আমাদের ফিল কালার হবে। সো আমি ফিল কালারে দিলাম, অ্যান্ড এখানে আমরা একটা অ্যারো টাইপের জিনিস দেখতে পাচ্ছি। ঠিক আছে, সিম্পলি এই টাইপের অ্যারো আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি? জাস্ট সিম্পলি এটাকে অনেকভাবে ক্রিয়েট করা যায়। আপনি খুব সহজে চাইলে পেন টুল দিয়ে ক্রিয়েট করে ফেলতে পারেন, মানে সব থেকে ইজি মেথড এবং দ্রুত কাজ করার জন্য। জাস্ট এখানে একটা ক্লিক করলেন, এরপর শিফট ধরে এখানে ক্লিক করলেন, অ্যান্ড শিফট ধরে আপনি এখানে ক্লিক করলেন, অ্যান্ড দেন আচ্ছা আই থিঙ্ক আমার এটা এই জায়গায় হয় না, আমি আবার পেন টুল নিলাম, অ্যান্ড আমি এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে এখানে, অ্যান্ড ওকে, আমার কিন্তু এইখানে এই ধরনের একটা অ্যারো ক্রিয়েট হলো। এবং এটাকে কাস্টমাইজেশন করা যায়। আপনি চ্যাপটা করে ফেলেন, আপনি একটু নিচে নিয়ে আসেন, মাঝখানে নেন, যেমনটা দরকার আপনার আপনি কিন্তু তেমনটা করতে পারেন। এটার সাথে আপনি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিতে পারেন। সেন্টার অ্যালাইনমেন্ট করলে সেটা ঠিক মাঝখানে চলে যাবে। অ্যান্ড এইটাকে আপনি জাস্ট এইটার সাথে আপনার পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দিতে হবে। সো আমি এটাকে আলাদা করে একটা কপি করে রেখে দিই। জাস্ট আমি এটা একটা কপি করব। সো একটু জুম করে দেন এটাকে আমি একটা কপি করে আপাতত রেখে দিলাম। আর এইটার সাথে এটাকে আমরা পাথ ফাইন্ডার থেকেও অ্যাটাচ করতে পারি। প্রথমে এক্সপান্ড করে দিতে হবে, অবজেক্ট থেকে এক্সপান্ড, অথবা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। আচ্ছা, জাস্ট এইটাকে আমরা এক্সপান্ড করে দিব, অবজেক্ট থেকে এক্সপান্ড, অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট পাথ ফাইন্ডারে গিয়ে ইউনিট করে দিলাম। ওকে, এটা কিন্তু এখন সিঙ্গেল শেপে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, অ্যান্ড তারপরে আমরা যে কাজটি করব, আমাদের এর পরের কাজটা হচ্ছে এইখানে আমাদের যে ফিল কালারটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা স্ট্রোকে দিয়ে দিব, অ্যান্ড এটাকে নিয়েই আমি উপরে গেলাম। দেন একইভাবে আমি এটাকে এখানে অ্যাড করে দিলাম। স্ট্রোকটা আপাতত বাড়িয়ে দিতে পারি, 2 পয়েন্ট করে দিলাম। দেন একইভাবে এটা নিচের দিকে আছে, সো আমি এটাকে জাস্ট রোটেট করে আমি নিচের দিকে ঘুরিয়ে দিব। অ্যান্ড এখানে যে বাড়তি এরিয়াটা এটা ডিলিট করা যায়। সো আমরা ডিলিট কীভাবে করতে হয়, স্ট্রোকটা আরেকটু এটাকে বাড়িয়ে নিতে পারি চাইলে। সিম্পলি আমরা বাড়িয়ে রাখলাম, অ্যান্ড এখন আমি এই সব কটাকে সিলেক্ট করে জাস্ট সিম্পলি আমার যেখানে শেপ বিল্ডার টুল আছে শেপ বিল্ডার টুল ইউজ করে আমার বাড়তি অংশ যেগুলো সেটা আমি কেটে দিতে পারি। ওকে, দ্যাটস ওয়াই আমার কিন্তু এটা কমপ্লিট ক্রিয়েট হয়ে গেল। অ্যান্ড এখানে একটু ভাঙা আছে, সো এটাকে আমরা মিলিয়ে দিব। জাস্ট কিভাবে মিলাবো, অ্যান্ড এটাকে আমি একটু আনলক করে নিব, আনগ্রুপ করে নিতে হবে। আমি একটু ফাঁকা জায়গায় ক্লিক করব, দেন আমি একটা সিঙ্গেল এই অবজেক্টটাকে সিলেক্ট করে জাস্ট এটাকে আমি শিফট করে লম্বা করে দিলাম, অ্যান্ড আমি আপাতত এটাকে এই অবস্থাতেই রাখবো। দেন আমার যখন এটাকে আমি এক্সপান্ড করে ফেলবো তখন কিন্তু আমার এই প্রবলেমটা আর থাকবে না। অ্যান্ড এই লাইনটাকে আমি এটাকে ডিলিট করে দিতে পারি চাইলে। আই থিঙ্ক এটা ডিলিট করলে বেটার, ডিলিট করে দিলাম। আর আমার এই যতগুলো এখান থেকে আমার এই যে স্ট্রোক আছে সবগুলো স্ট্রোককে সিলেক্ট করে সবগুলো স্ট্রোককে আমি শিফট দিয়ে সিলেক্ট করে অবজেক্ট থেকে আমি এখান থেকে এক্সপান্ড করে দেব। এক্সপান্ড করলে এটা ফিল কালার হয়ে গেল, অ্যান্ড ফিল হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হয়ে গিয়েছে। অ্যান্ড এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে আমি জাস্ট বাড়তি যে অংশটুকু সেই অংশটুকু কেটে দিলে আমরা এটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে,
এখন আমার এটা পারফেক্ট হলো। অ্যান্ড দেন আমি এখান থেকে এই জায়গাটা এখানে অ্যাড ম্যাচ করে দিতে চাই, সেটা চাইলে পরেও করে দিতে পারি, আবার চাইলে এখনও করে দিতে পারি। জাস্ট সিম্পলি শেপ বিল্ডার টুল দিয়ে এটার সাথে এটা প্লাস করে দিলাম, ব্যাস এটা আমার অ্যাটাচ হয়ে গেল। আর উপরের এটার উপরের যে লাইনটা আছে, এটার উপরের যে লাইনটা সেটাকে আমি চাইলে ডিলিট করে দিতে পারি। যেমন এই লাইনটা ঠিক আছে, এখানে আরেকটা লাইন থাকা দরকার ছিল, সেই লাইনটা আমরা ক্রিয়েট নিব এবার। সো আমি এই লাইনটাকে সিলেক্ট করে এটাকে আরেকটা কপি করে জাস্ট এখানে অ্যাড করলাম। এবার আমার এই যে স্ট্রোক যতগুলো আছে সবগুলোকে আমি এখান থেকে সিলেক্ট করব, করে এটার কিন্তু আমার ইউনিট করে দিলেই কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, জাস্ট এটার সাথে সবগুলোকে সিলেক্ট করে আমি ইউনিট করে দিলাম। এটা এখন একটা সিঙ্গেল শেপে কনভার্ট হয়ে গেল, সিঙ্গেল একটা শেপ। ওকে, ক্লিয়ার? সিঙ্গেল শেপ হয়ে গেল। দেন আমি এটাকে সিলেক্ট করে জাস্ট এটার সাথে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে রাখলাম অ্যান্ড কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, সেন্টার অ্যালাইন করে দিলেই কাজ হয়ে যাবে। আর বাহিরের বাড়তি যে অংশটুকু সেটা আমরা ডিলিট করে দিব। কীভাবে করব? জাস্ট সিম্পলি আমি এটাকে আনগ্রুপ করে ফেলতে পারি। এখন আনগ্রুপ করলাম অ্যান্ড এটাকে আমরা কপি করে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ অ্যান্ড কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট নিলে এটা সবার উপরে আসবে। দেন এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে আমাদের যে শেপ বিল্ডার টুল রয়েছে সেটা দিয়ে অল্টার প্রেস করে আমাদের বাহিরের অংশটুকু আমরা এইভাবে ডিলিট করে দিব। আর সিলেকশন টুল দিয়ে এবার উপরের যে এরিয়াটা সেটাকেও আমরা ডিলিট করে দিলে জাস্ট আমার কিন্তু এখানে একটা আইকন শিটের জন্য যে টেমপ্লেটের দরকার ছিল সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। জাস্ট খুবই সিম্পলি, খুবই ইজিলি। এবং আমরা এখানে আমাদের স্ট্রোকগুলো একটু মোটা রেখেছি, কারণ ভেক্টরের ক্ষেত্রে স্ট্রোকগুলো বড় দেখালেই বেটার লাগে এবং খুবই ক্লিয়ার বোঝা যায়। ঠিক আছে, অ্যান্ড এখানে যদি কোনো ইস্যু থাকে আর কিছু যদি লাগে, যেমন এটার ভেতরে কিছু বক্স আছে, এখানে আমাদের একটা আলাদা করে পাথ ফাইন্ডার বা কিছু একটা দেখা যাচ্ছিল, আমি ডিলিট করে দিলাম। অ্যান্ড এখানে আমাদের এই জায়গায় দুইটা বক্স দেখতে পাচ্ছি, একটা ফিল কালার আর একটা স্ট্রোক কালার। সো আমরা এটাও নিতে পারি। জাস্ট এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, শিপ ধরে একটা বক্স ড্র করলাম অ্যান্ড এটাকে আমরা জাস্ট এখানে নিলাম। নেওয়ার পরে এটা আরও একটু ছোটো হবে, তো ছোটো পরে করব, আগে আমরা এটাকে কপি করি। এটাকে আরেকটা কপি করলাম অ্যান্ড এটা আমরা বক্স এখানে এইভাবে দিয়ে দিলাম। অ্যান্ড এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা একটু ছোটো করে ফেলতে পারি, করে আমি এখানে রাখতে পারি মাঝখানে। ওকে, ক্লিয়ার? এখন আমার পারফেক্টভাবে সব কিছু দেখা যাচ্ছে। এখন আমার টেক্সটগুলোকে অ্যাড করতে হবে। সিম্পলি টেক্সট অ্যাড করার জন্য আমরা যে কাজটি করব, আমরা এখানে টাইপ টুল নেব। টাইপ টুল থেকে আমি এখানে নিতে পারি, জাস্ট টেক্সটের সাইজটা বড় করতে হবে। আমি 250 করে দিই আপাতত। এখানে আমি লিখব আইকন কালেকশন। আর ফন্টের ক্ষেত্রে আমরা ইউজ করব একটা প্রফেশনাল ফন্ট। ফন্টের ক্ষেত্রে আমি ইউজ করতে চাচ্ছি আউটফিট বা পপিন্স অথবা মুনসেরাত, এই টাইপের ফন্ট। সো আমি আউটফিটটা বেশি পছন্দ করি অ্যান্ড আউটফিট আমি এখানে রেগুলার একটা ফন্ট আমি নিতে চাই। আউটফিট রেগুলার নিলাম। আর এই টেক্সটের কালারটা আমি হোয়াইট করে দিলাম। হোয়াইট করার পরে এটাকে জাস্ট ছোটো করব, আমার যতটুকু লাগে তত বড় করে আমি এখানে আগে বসাই। জাস্ট সিঙ্গেল একটাকে আমি বসাতে চাই, আগে বসাইলাম। আর এটার কালার হচ্ছে আমাদের ওই ইর কালারটা, নিচের যে বক্সের কালার আছে এই কালারটা। সো আমরা এটা দিব। এখানেও একটা ছোটো একটা বক্স দেখতে পাচ্ছি। সো আই থিঙ্ক আমাদের এই জায়গায় যে বক্সটা রয়েছে সেটাকে আমরা কপি করে উপরে একটা বক্স দিতে পারি। এবং এই বক্সটা কিন্তু আমাদেরকে আবার আউটলাইন করে দিতে হবে, অর্থাৎ এটা যেন কোনোভাবেই স্ট্রোক না থাকে, ফিল কালারে করে দিতে হবে। সো ফিল কালার করার জন্য জাস্ট বক্স সবকটাকে সিলেক্ট করব অ্যান্ড অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিয়ে ওকে করে দিব অ্যান্ড দেন ওকে, আমাদের ফিল কালার হয়ে গেল। জাস্ট এটাকে আমরা পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিলাম। অ্যান্ড দ্যাটস হোয়াই এটা করার পরে আমাদের কাজ হচ্ছে, আমাদের মোটামুটি টেমপ্লেটের টেক্সটগুলো অ্যাড করলেই হয়ে যাবে। ক্যাটাগরি নেম এবার দিব আমরা। সো কালেকশন এটাকে টেনে এখানে দিলাম। ক্যাটাগরি নেম আপনি যেটা দিতে চান, আপনার যে ক্যাটাগরি হতে পারে, ধরেন ট্রাভেল ক্যাটাগরিটা আপনি ডিজাইন করেছেন, সো আপনি এখানে ট্রাভেল দিবেন। ঠিক আছে, ট্রাভেল। অ্যান্ড এখানে সবসময় আপনি চেষ্টা করবেন বড় যে অ্যালফাবেট টাইপের যে লেখা সেগুলো ইউজ করার জন্য। স্মল লেটার লিখবেন না, ক্যাপিটাল লেটার লিখবেন সবসময়। সো আমি ট্রাভেল লিখলাম অ্যান্ড আপনি ট্রাভেলের নিচে কোনো স্লোগান অ্যাড করে দিতে পারেন আরও বিস্তারিত ন্যারো ডাউন করে দেওয়ার জন্য, বাট আমি জাস্ট ট্রাভেল লিখলেই হয়ে গেল। আমি এতটুকুই দিলাম আর এটাকে আমি বোল্ড করে দিব পরে। অ্যান্ড সবার নিচে আসি আমি এখান থেকে আমাদের যে 14 আইকন কালেকশন, আমি এটাকে আগে ব্ল্যাক কালার করে দিই, অথবা কালারটাকে আমরা এই নিচে থেকে এই কালারটাকে সিলেক্ট করে দিলাম। অ্যান্ড আমরা এখানে লিখি 14 বা আমাদের এখানে আসবে হচ্ছে 1 2 3 4 5 5 5 25টা। সো আমরা এখানে লিখব 25টা। এরপরে আইকনস ইন্টার দিয়ে আইকনস এডিটেবল ভেক্টর।
দেন আমি এই দুইটা লেখাকে সিলেক্ট করে ফন্টের সাইজটা এটাকে ছোট করে ফেলি, আর সবগুলো লেখাকে সেন্টার অ্যালাইন করে দেবো, এটা মাঝখান থেকে সাজানো হবে। অ্যান্ড এখানে 25 আছে, 25কে আমি আরও একটু বড় করব, এখানে 84 আছে, আমি 120 করে দিলাম। এবং এটাকে আমরা বোল্ড করতে চাই। আইকনস যেটা আছে, আইকন লেখাটা, এই আইকনস লেখাটাকে সিলেক্ট করে আমি এটাকেও মিডিয়াম করে দিলাম, অথবা সেমি বোল্ড করে দিতে পারি। আর এডিটেবল যেটা, এটা রেগুলারই থাকবে, এবং এটার ফন্টের সাইজ আমরা করে দেবো 40। ওকে, ভেক্টর বানানটাকে ঠিক করতে হবে, বানানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই, অবশ্যই আপনাকে পারফেক্টভাবে ঠিক করে ফেলতে হবে। এটার ভেতরে আমরা চাইলে একটা স্পেসিং অ্যাড করতে পারি, জাস্ট আমাদের যে ক্যারেক্টার প্যানেল আছে সেখান থেকে আমি জাস্ট একটু লাইন স্পেসিং অ্যাড করে দিলাম। অ্যান্ড এখান থেকে আমাদের ট্রাভেলটা একটু বোল্ড করে দিব, ক্যাটাগরি যেহেতু, এটাকে আমরা বোল্ড কালার রাখবো, বোল্ড, এবং এইটার কালারটা আমরা আইড্রপার টুল দিয়ে জাস্ট এই কালারটা রাখবো। অ্যান্ড আপনি চাইলে এই ট্রাভেল ক্যাটাগরির কালারটাও কিন্তু জাস্ট এই কালারটাই রেখে দিতে পারেন। সো আই থিঙ্ক এটাই হচ্ছে বেটার। অ্যান্ড এখানে আমাদের মোটামুটি কিন্তু এই যে টেমপ্লেটটা রেডি, আইকন শিটের টেমপ্লেট। এছাড়া আমাদের আরও যতগুলো টেমপ্লেটের আমরা এখানে মোটামুটি আইডিয়া নিয়েছি এআই থেকে, সেগুলোও কিন্তু আমরা ইউজ করতে পারবো, সেগুলো আমরা ক্রিয়েট করতে পারবো খুব ইজিলি। যেমন এইটা একটা খুবই ইজি একটা টেমপ্লেট, এইটাও আমরা ক্রিয়েট করে ফেলতে পারবো। জাস্ট এখানে একটা শেপ নিতে হবে, নিচে একটা শেপ, এই পাশে একটা শেপ। সো এই ধরনের টেমপ্লেট আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন মোটামুটি এই অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে, এআই এর হেল্প নিয়ে। আমরা যদি এটাও আপনাকে ক্রিয়েট করে দেখাই, সিম্পলি আপনি আপনার যে কোনো ডিজাইন, একটা সিগনেচার ডিজাইন ক্রিয়েট করে রাখবেন, এই একটা ডিজাইনের উপরে বাকি সব কিছু করবেন। দেন আমরা এখানে জাস্ট একটা শেপ ক্রিয়েট করলাম, এটার কালার হবে হচ্ছে এই কালারটা। অ্যান্ড এখানে আমরা আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা শেপ নিলাম, এটাকে আমি ছোট করে এটার কালার দিব হচ্ছে গ্রিন কালার, জাস্ট এই কালারটা। অ্যান্ড এটাকে আমি আরেকটা কপি করতে পারি, তারপরে এটাকে আমি রোটেট করে ফেললাম, এটাকে ছোট করে ফেলি, জাস্ট এখান থেকে ছোট করে ফেললাম। অ্যান্ড এটা এখানে অ্যাড করে দিব, একটু এই জায়গায় লেখার জন্য বড় করে দিলাম। অ্যান্ড এখানে আমাদের টেক্সটগুলোকে লিখতে হবে, সিম্পলি এই পর্যন্ত রাখতে হবে, টেক্সটগুলো লিখতে হবে। এই জায়গায় আমরা কিছু জলছাপ টাইপের কিছু জিনিস দেখতে পাচ্ছি, সেগুলো আমরা অ্যাড করে ফেলতে পারবো। জাস্ট সিম্পলি এটাকে আমি এই জায়গায় স্ট্রোকে কনভার্ট করে দিলাম, এটাকে আবার একটা কপি করব, করে এটাকে বড় করে অর্ধেক আমি নিব, আর অর্ধেক বাকি অর্ধেকটা কিন্তু কেটে ফেলতে পারি, ঠিক আছে? বাকি অর্ধেক কেটে ফেললে আমার কিন্তু কাজ হয়ে যাবে। সো এটা কীভাবে করা যায় আমরা এটাও করতে পারবো। অ্যান্ড এখানে আরেকটা ছোট্ট করে একটা রেক্ট্যাঙ্গেল শেপ আমরা দেখতে পাচ্ছি। সো আমি এটাকে নিলাম, নেওয়ার পরে এটার কালারটা আমরা দিব হচ্ছে আইড্রপার টুল দিয়ে, জাস্ট এই হালকা কালারটা, ঠিক আছে? দেন এখানে কিন্তু একটা টেমপ্লেট অলরেডি রেডি হয়ে গেল, জাস্ট এখানে টাইপ টেক্সটগুলো অ্যাড করলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। সো এই পদ্ধতিতে আপনি যে কোনো আইকন শিট ডিজাইন করতে পারবেন, কমপ্লেক্স হোক বা মিনিমাল হোক, যে কোনো কিছু আপনি ক্রিয়েট করে দেন সেখানে আপনার আইকনগুলোকে অ্যাড করতে পারবেন। এবং আমরা যে গ্রিডের কথা বলেছিলাম, এখন আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। অ্যান্ড আমি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে চাই এখানে কোথাও কোনো প্রবলেম আছে কি না। সো এখানে কোথাও তেমন কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, অ্যান্ড সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু খুবই ক্লিন মিনিমাল রয়েছে, আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা লাইনের ভেতরে কোনো প্রবলেম নাই। সো দ্যাটস ওয়াই আমাদের এটা পারফেক্ট আছে। এবং এখানে টেক্সটগুলো কিন্তু আপনারা এডিটেবল রাখবেন না, টেক্সটগুলো যেটা করবেন, আমরা এখানে একটা টেমপ্লেট রেডি করলাম, অ্যান্ড এটাকে আমি এখন এখানে নিয়ে আসি, দেন আমি এটাকে এই জায়গায় অ্যাড করে দিলাম। এখানে আপনারা কি করবেন, জাস্ট টেমপ্লেট হিসেবে আপনারা এখানে এখন আইকন ডিজাইনগুলো, আপনার যে আইকনগুলো রয়েছে সেই আইকনগুলো আপনি এখানে অ্যাড করে দেবেন, ঠিক আছে? সাপোজ আমি এখানে আইকন অ্যাড করছি, এগুলো হচ্ছে আমার আইকন, সাপোজ এগুলো ব্ল্যাক কালার করে দিই। অ্যান্ড এখানে আমি এগুলোকে কপি করে নিই, কন্ট্রোল ডি ডি ডি, ঠিক একই সাথে এগুলোকেও আবার এখান থেকে আমি কপি করে নিলাম, কন্ট্রোল ডি ডি ডি। ওকে, এগুলো হচ্ছে আমার আইকন। আর এখানে আমার আইকনগুলো যদি হয় যে ক্যাটাগরি, ধরেন ট্রাভেল ক্যাটাগরি, আমি ট্রাভেল লিখবো, দেন এটা 25টা যদি থাকে 25টাই তো থাকবে সব জায়গাতেই, জাস্ট আমার এই লেখাটা বারবার চেঞ্জ হবে। সো আমি এটা বারবার চেঞ্জ করব, এবং সব কিছু কমপ্লিট হয়ে গেলে সবগুলো লেখাকে আমরা সিলেক্ট করে দিব, সবগুলোকে লেখা সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে অবজেক্ট থেকে এখানে আমরা এক্সপান্ড করে দিতে পারি। আবার চাইলে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে, অথবা জাস্ট লেখাগুলোকে যখন আপনি সিলেক্ট করবেন তখন একটা অপশন পাবেন ক্রিয়েট আউটলাইন্স। সো এটার একটা শর্টকাট আছে। সো আপনি শর্টকাটটা কীভাবে ইউজ করবেন, শর্টকাট ইউজ করার জন্য আপনি জাস্ট এখানে লেখাগুলো সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল শিফট ও বাটন যদি প্রেস করেন, কন্ট্রোল শিফট ও, তাইলে এটা আপনার মোটামুটি কিন্তু এক্সপান্ড হয়ে যাবে। এবং এরপরে আপনি এইখানে এটাকে এক্সপান্ড করে দিতে পারেন, মানে আউটলাইন না করলে আপনি এক্সপান্ড করে দিলেই হবে। এখান থেকে আপনি পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিবেন, ইউনিট হবে না আসলে,
এখান থেকে জাস্ট এটাকে আউটলাইন করে দেওয়ার পরে আপনাকে মার্কেট প্লেসে আপলোড করতে হবে, ইউনিট করার কোনো প্রয়োজন নেই। সো টেক্সটগুলো ভেঙে না দিলে কিন্তু এটা অ্যাপ্রুভে গিয়ে অনেক প্রবলেম হতে পারে, কারণ দেখা যায় যে এমন অনেক ফন্ট রয়েছে যেগুলো কমার্শিয়াল না, যেগুলো ফ্রি ইউজের জন্য, বাট কমার্শিয়াল না, কমার্শিয়ালভাবে আপনি ইউজ করবেন না, বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবেন না, সেগুলো কিন্তু পরে প্রবলেম হতে পারে, রিজেক্ট হওয়ার আশঙ্কা থাকে। সো এটা করা যাবে না। প্রপার্টি আপনার ইন্টেলেকচুয়াল ইস্যুগুলো কিন্তু বেশি আসে যদি আপনি ফন্ট ভেঙে না দেন, এবং এটা অনেকে বুঝতে পারে না, তখন টেনশনে থাকে যে ভাই আমার ডিজাইন কেন রিজেক্ট করে দিচ্ছে। আর এখানে যে আউটলাইন আছে, এই আউটলাইনটাকে, অর্থাৎ এখানে আমরা যে গাইডটা দেখতে পাচ্ছি, এই গাইডলাইনটাকে আপনি যখন সেভ করবেন, সেভ করার সময় হাইড গাইডস করে দেবেন, ঠিক আছে? হাইড করে দিয়ে তারপরে আপনি এটাকে সেভ করবেন। আর আমাদের এখানে যে টেমপ্লেটটা, এটা আলাদা একটা জায়গায়, আলাদা একটা ফাইলে আপনি সেভ করে রাখবেন, যেন এটা আপনি যে কোনো ডিজাইনে এডিটেবল হিসেবে ব্যবহার করতে পারেন, মানে এখানে টেক্সট আপনি চেঞ্জ করতে যেন পারেন। আর এটা আপনি একবারে ভেক্টরে কনভার্ট করার পরে সবগুলোকে আপনার মোটামুটি আউটলাইন করে বা এক্সপান্ড করে দেওয়ার পরে আপনাকে এটা মার্কেট প্লেসের জন্য সেভ করতে হবে। সো দ্যাটস ওয়াই আমি এখানে আরেকটা ফাইল অপশনে গেলাম, নিউ অপশনে গেলাম, এই জায়গা থেকে আরেকটা আর্টবোর্ড নিব, অ্যান্ড আর্টবোর্ড নেওয়ার পরে সিম্পলিভাবে আমাদের এই যে জিনিসটা আছে এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, অ্যান্ড এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে জাস্ট এইটা আমার টেমপ্লেট হিসেবে আমি আলাদা করে সেভ করব। আর আমার এখানে এই ডিজাইনটাকে আমি সেকেন্ড আর্টবোর্ডটাকে ডিলিট করে দিতে চাই, সেকেন্ড আর্টবোর্ডটাকে ডিলিট করে দিলাম, আর এইটাকে আমরা ফাইল হিসেবে সেভ করবো মার্কেটে আপলোড করার জন্য। সো যদিও এখানে আইকনগুলো তো আর আপলোডের জন্য না, জাস্ট ডেমো হিসেবে দেওয়া। সেভ থেকে আপনারা ডেস্কটপে বা যে কোনো ফোল্ডারে সেভ করবেন, ইপিএস হিসেবে, ইপিএস নাম দেবেন ফাইলের, এবং এখান থেকে ইপিএস 10 হিসেবে সেভ করে দেন আপনারা এই ফাইলটাকে মার্কেট প্লেসে খুব সহজে আপলোড করতে পারবেন। সো আইকন শিটের টেমপ্লেট জেনারেট করা নিয়ে, আইকন শিটের টেমপ্লেট এডিট করা নিয়ে যে বিষয়গুলো ছিল, আমি আপনাদেরকে চেষ্টা করেছি এক্সপ্লেন করে বোঝানোর জন্য এবং দেখানোর জন্য কীভাবে করতে হয়। সেখানে আমরা চ্যাটজিপিটির হেল্প নিয়েছি, আমরা বিভিন্ন এআই মডেল দিয়ে ইমেজ ক্রিয়েট করে ট্রাই করেছি, এবং ওভারঅল অ্যাডোবি ইলাস্ট্রেটরে একেবারে বেসিক থেকে নিয়ে যারা বেসিক বিগিনার তাদের জন্যই মূলত এই টিউটোরিয়ালটি, তারা কীভাবে আইকনের টেমপ্লেট ডিজাইন করতে পারে, যে কোনো ডিজাইন দেখে সেটা এটা দেখে কিন্তু আপনি শিখে ফেলতে পারেন এবং এই অনুযায়ী আপনি কাজ করতে পারেন। সো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আপনার ভালো লেগেছে, আপনি উপকৃত হয়েছেন নতুন হিসেবে। এবং এই ভিডিওতে আমরা যে কাজগুলো করেছি, এই যে আমাদের যে টেমপ্লেটটা রেডি করেছি, এই টেমপ্লেটটা যেন আপনারা ডিজাইন করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, এটার প্র্যাকটিস ফাইলটা, অর্থাৎ ইমেজ ফাইল এবং এআই ফাইল যেটা আমি এডিট করেছি, দুইটা ফাইলই আমি এই ভিডিওর কমেন্ট বক্সে অ্যাড করে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে আপনার পিসিতে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এবং একই সাথে আপনার প্র্যাকটিস করার পরে আপনার যদি ফিডব্যাক প্রয়োজন পড়ে যে ভাই ঠিক আছে কিনা, আপনি আমার হোয়াটসঅ্যাপে ফাইলটি পাঠাতে পারেন, আপনার ডিজাইন করা এআই ফাইলটি সরাসরি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে, সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপে যদি আপনি ফাইলটি পাঠান আমি রিভিউ করে আপনাকে বলে দেবো যে আসলে ঠিক আছে কিনা। তো ওভারঅল সব কিছু যদি আপনার ভালো লাগে, আপনার কাজে আসে, আপনি ভিডিওতে একটি লাইক দেবেন, এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন আরও ভিডিও পেতে সবসময় আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।